গতকাল মহাকরণে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিক সম্মেলন করে হুঁশিয়ারি দিয়েছিলেন, কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্যবৃদ্ধি করলেই নেওয়া হবে কঠোর ব্যবস্থা। মন্ত্রীর হুঁশিয়ারির পর শনিবার সদর মহকুমা প্রশাসনের এনফোর্সমেন্ট টিম মহারাজগঞ্জ বাজারে অভিযান চালায়। অভিযানকালে একটি দোকান সাময়িক বন্ধ করে দেওয়া হয়, পাশাপাশি এক দোকানদারকে সতর্ক করে দেওয়া হয়। এরকম অভিযান আজ প্রতিটি বাজারে চলবে, পাশাপাশি মাইকিং করে সকল ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হচ্ছে বলে জানান সদর এনফোর্সমেন্ট টিমের সদস্যরা। আজকে আমরা সকালে মহারাজগঞ্জ বাজারে বিভিন্ন ব্যবসায়ী বৃন্দর দিকে আমরা মিটিং করেছি, কিছু কিছু দোকান পরিদর্শন করেছি। পরিদর্শন করে দেখলাম হোলসেল মার্কেটের থেকে কিছু কিছু দোকান একটু রেট বেশি নেয়। তারই অঙ্গ হিসেবে আজকে রাজু বণিকের দোকান প্রতি কেজি 1 টাকা করে বেশি মূল্য নেওয়াতে ওনার দোকানটা আমরা সাময়িককালের জন্য বন্ধ করে দিয়েছি এবং ওনাকে আজকে 11টা মাননীয় অধিকর্তা স্যারের সাথে দেখা করার জন্য ওনাকে বলেছি। তাছাড়া আমাদের সেন্ট্রাল রোডের মধ্যে শঙ্কর পাল নামক একজন পেঁয়াজ ব্যবসায়ী, উনি 600 ব্যাগ পেঁয়াজ এনেছিল, 200 ব্যাগ বিক্রি করেছে, 400 ব্যাগ আমরা ওনার স্টকে পেয়েছি। তো ওনার যে রেট আমরা যাচাই করে দিয়েছি যে ওরা 54 টাকা বিক্রি করার কথা, সেটা 55 টাকা বিক্রি করছে প্রতি কেজিতে। তো তার জন্য ওনার যে সেলটা আমরা আপাতত বদ্ধ রেখেছি।